আমড়ার খোসা দিয়ে আজকে আমি মজার একটা রেসিপি রান্না করে দেখাবো। আরও কয়েকটা রেসিপি আপনাদের সাথে বলবো এগুলো দিয়ে কি তৈরি করা যায়। তো আমড়ার খোসার এই রেসিপি জানা থাকলে কখনো কোনো দিন আমড়ার খোসা ফেলবেন না। অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর শুকনো মরিচ ভেজে নিব। এখানে তেল না দিলেও চলে, আর শুকনো মরিচটা কাঠখোলায় ভেজে চিলি ফ্লেক্স ব্যবহার করলেও হয়। তো আমি এখানে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে গুঁড়া পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন, সেটা যার যার ইচ্ছে। আর এই যে পাঁচফোড়ন কিন্তু আমি সবসময় এরকম প্লাস্টিকের বোতলে রাখি, এটা 2-3 বছরে কিচ্ছু হয় না, একটা পোকাও ধরে না, একদম ফ্রেশ থাকে। তো ইচ্ছে মতো চিনি দিয়ে দিলাম, যেমন মিষ্টি পছন্দ করি। চিনিটা দিয়ে একটুখানি গলিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে আমড়ার খোসাগুলো। তা আমড়ার খোসাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো আমড়ার খোসা কিন্তু সিদ্ধ হয়ে একেবারে কালারটা চেঞ্জ হয়েছে। এর ফাঁকে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এখন হচ্ছে একটু স্প্যাচুলার দিয়ে ভর্তা ভর্তা করে দিব, একটু যেন গালা গালা ভাব হয়। তো সেটা খেতে বেশি ভালো লাগে। আস্তে আস্তে থাকলেও এটা যার যার ইচ্ছে। তো স্প্যাচুলার দিয়ে একটুখানি এরকম ভেঙে ভেঙে ভর্তা ভর্তা করে নিলাম। আর এখানে একটু পানিও দেওয়া যেতে পারে। আর এই চাটনিটা বা আচার যাই বলেন না কেন, একটু মানে ঝোল ঝোল থাকলে বেশি ভালো লাগে, আর এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়। তো যাই হোক, আমার তৈরি হয়ে গিয়েছে আমড়ার চোকলার আচার। আর এই আচারটা কিন্তু ফ্রিজে রাখলে 15 থেকে 1-1.5 মাস রেখে খাওয়া যেতে পারে। একটু চিনির পরিমাণ বেশি দিলে তারও অধিক সময় রাখা যায়। তো এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু এখনই সঙ্গে সঙ্গে খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমি আমড়ার খোসার আরও কয়েকটা রেসিপির কথা আপনাদের সাথে বলবো। তো এটা খেতে এত মজা, এটা যদি একবার খান তৈরি করে, কোনো দিন আমড়ার চোকলা ফেলবেন না কেউই। তো আমি একটু টেস্ট করে দেখছি। আর আমড়ার চোকলা দিয়ে বা খোসা দিয়ে এই খোসাটাকে ধুয়ে সেদ্ধ করে ব্লেন্ড করে এরপরে হালুয়ার মতো চিনি, পাঁচফোড়ন বা ঝালটক মিষ্টি দিয়ে হালুয়ার মতো করে শুকনো শুকনো করেও আচার তৈরি করা যেতে পারে। আবার এই আমড়ার খোসা সেদ্ধ করে পাটায় বেটে বা শুকনো শুকনো করে ব্লেন্ড করে রোদে শুকিয়ে এরপরে আমসত্ত্বের মতো সত্ত্ব তৈরি করা যেতে পারে, এখানে চিনি মরিচ মিশিয়ে। এরপরে আবার এই আমড়ার খোসা সেদ্ধ করে বেটে বা ব্লেন্ড করে আমসত্ত্বর মতো রোদে শুকিয়ে এরপরে গোল গোল করে বল করে আপনি তেলে ডুবিয়ে রাখতে পারেন। সেটা ঝালটক মিষ্টিও করতে পারেন, অথবা শুধু টকও করতে পারেন। ধনিয়া পাতার আচারটা যেইভাবে তৈরি করি ঠিক সেইভাবে। তো আমড়ার খোসা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়, আর খুবই ভালো লাগে। আমড়ার ঘ্রাণ তো খুব ভালো লাগে সবার কাছেই। আর আমি যদি আমড়ার খোসা দিয়ে এই রেসিপিগুলো আবার তৈরি করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।